রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। কেন চলো চঞ্চল নব পল্লব দল মর্মরে মোর মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে নায়া, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝে বারে বারে কুঞ্জের দারে দারে সুধায় ফিরেছে জানে জানে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাগুনের গুণ আছে রে ভাই, গুণ আছে। বুঝলি কি করে? নইলে আমাদের এই দাদাকে বাইরে টেনে আনে কিসের জোরে? তাই তো, দাদা আমাদের চৌপদী ছন্দের বোঝাই নৌকো। ফাগুনের গুণে বাঁধা পড়ে কাগজ কলমের উল্টো মুখে উজিয়ে চলেছে। কি মুশকিল, বয়স হয়েছে যে, শোন তবে ওই রে, দাদা এবার চৌপদী বের করবে। এলো রে এলো, চৌপদী এলো, আর ঠেকানো গেল না। না দাদা, তুমি ওদের কথায় কান দিও না। শোনাও তোমার চৌপদী। কেউ না টিকতে পারে, আমি শেষ পর্যন্ত টিকে থাকবো। আমি ওদের মতো কাপুরুষ নই। আচ্ছা বেশ, আমরাও শুনবো। আমরাও শুনবো, যেমন করে পারি শুনবোই। খাড়া দাঁড়িয়ে শুনবো, পালাবো না। চৌপদীর চোট যদি লাগে তো বুকে লাগবে, পিঠে লাগবে না। কিন্তু দোহাই দাদা একটা, তার বেশি নয়। আচ্ছা তবে তোরা শোন, বংশে শুধু বংশী যদি বাজে, বংশ তবে ধ্বংস হবে লাজে। বংশ নিঃস্ব নহে বিশ্ব মাঝে, যেহেতু সে লাগে বিশ্ব। আর একটু ধৈর্য ধরো ভাই, এর মানেটা আবার মানে? একে চৌপদী, তার উপর আবার মানে। একটু বুঝিয়ে দিই। অর্থাৎ বাঁশি যদি কেবল মাত্র বাঁশি বাজত, তাহলে না, আমরা বুঝবো না, কোনো মতেই বুঝবো না। কার সাধ্য আমাদের বোঝায়? আমরা কিচ্ছু বুঝবো না বলেই আজ বেরিয়ে পড়েছি। আর যদি কেউ আমাদের জোর করে বোঝাতে চায়, তাহলে আমরা জোর করে ভুল বুঝবো। ভুল বুঝবো। ও শ্লোকটার অর্থ হচ্ছে এই যে, বিশ্বের হিত যদি না করি তবে। ওহে, তবে আমাদের কথাটাকেও আর একটু স্পষ্ট করে বলতে হলো দেখছি। ধরো দাদাকে, ধরো ওকে আর কোলা করে নিয়ে চলো ওর কোটরে। তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? বিশেষ কাজ আছে? বিশেষ কাজ, অত্যন্ত জরুরি। কাজটা কি শুনি? বসন্তের ছুটিতে আমাদের খেলাটা কি হবে
তাই খুঁজে বের করতে বেরিয়েছি। খেলা, দিন রাতি খেলা। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা ছাড়া কিছুই কোথাও নাই। তোরা জানিস নে কি ভাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই। ওই যে আমাদের সর্দার আসছে ভাই। আমাদের সর্দার। ভারী গোল বাঁধিছিস যে, তাই বুঝি থাকতে পারলে না? বেরিয়ে আসতে হলো। ওই জন্যই তো গোল করি। ঘরে বুঝি টিকতে দিবি নে? তুমি ঘরে টিকলে আমরা বাইরে টিকি কি করে? আচ্ছা সর্দার, তুমি এর নিষ্পত্তি করে দাও। আমি কিছুর নিষ্পত্তি করি নে, সংকট থেকে সংকটে নিয়ে চলি। ওই তো আমার সর্দারি। তোদের কি কোনো কালই বয়স হবে না? না, হবে না, বয়স হবে না। বুড়ো হয়ে মরবো তবু বয়স হবে না। বয়স হলেই সেটাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে নদী পার করে দেব। মাথা মুড়োবার খরচ লাগবে না ভাই। কেন? তার মাথা ভরা টাক। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকবো না তো কোনো শেষে, পুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের খুঁজবে না ভুল গো, মোদের খুঁজবে না ভুল, আমাদের পাকবে না রে চুল। এই উঠতি বয়সেই দাদার যেরকম মতিগতি, তাতে কোন দিন উনি সেই বুড়োর কাছে মন্তর নিতে যাবেন। আর দেরি নেই। কোন বুড়ো রে? সেই যে মানধাতার আমলের বুড়ো, কোন গুহার মধ্যে তলিয়ে থাকে, মরবার নাম করে না। তার খবর তোরা পেলি কোথা থেকে? যার সঙ্গে দেখা হয় সবাই তার কথা বলে। পুঁথিতে তার কথা লেখা আছে। সর্বনাশ করলে দেখছি। তোরা পণ্ডিতের কাছে আনাগোনা শুরু করেছিস নাকি? তাতে ক্ষতি কি সর্দার? পুঁথির বুলির দেশে ঢুকলে যে একেবারে ফ্যাকাশ হয়ে যাবি, কার্তিক মাসের সাদা কুয়াশার মতো। তোদের মনের মধ্যে একটুও রক্তের রং থাকবে না। আচ্ছা কাজ কর, তোরা খেলার কথা ভাবছিলি? হ্যাঁ সর্দার, ভাবনায় আমাদের চোখে ঘুম ছিল না। আমাদের ভাবনার চোটে পাড়ার লোক রাজদরবারে নালিশ করতে ছুটেছিল। একটা নতুন খেলা বলতে পারি। বলো বলো বলো। তোরা সবাই মিলে বুড়োটাকে ধরে নিয়ে আয়। নতুন বটে, কিন্তু এটা ঠিক খেলা কিনা জানি না। আমি বলছি তোরা পারবি না। পারবো না? বলো কি? পারবই। কখনো পারবি না। আচ্ছা যদি পারি? যদি পারি? যদি পারি তাহলে গুরু বলে আমি তোদের মানবো। গুরু? সর্বনাশ, আমাদের শুদ্ধ বুড়ো বানিয়ে দেবে। হবে কি চাস বল? তোমার সর্দারি আমরা কেড়ে নেব। তাহলে তো বাঁচি রে। তোদের সর্দারি কি সোজা কাজ? এমনি অস্থির করে রেখেছিস যে আমার হাড়গুলো শুধু উল্টো পাল্টা হয়ে গেছে। তাহলে রইল কথা? হ্যাঁ রইল কথা। দোল পূর্ণিমার দিনে তাকে ঝোলার ওপর দোলাতে দোলাতে তোমার কাছে এনে হাজির করে দেবো। তাকে নিয়ে কি করবে সর্দার? বসন্ত উৎসব করব। বলো কি? তাহলে যে আমের বোলগুলো ধরতে ধরতে আঁটি হয়ে যাবে। আর কোকিলগুলো প্যাঁচা হয়ে সব লক্ষ্মীর খোঁজে বেরোবে। আর ভ্রমরগুলো অনুসার বিসর্গের চোটে বাতাসটাকে ঘুলিয়ে দিয়ে মন্তর জপতে থাকবে। আর তোদের খুলিটার সুবুদ্ধিতে এমনি বোঝাই হবে যে এক পা নড়তে পারবি নে। আর ওই ঝুমকোলতায় যেমন গাঁটে গাঁটে ফুল ধরেছে, তেমনি তোদের গাঁটে গাঁটে বাতে ধরবে। আর তোরা সবাই নিজের দাদা হয়ে নিজের কান মলতে থাকবে। আর কাজ কি সর্দার? থাক বুড়ো ধরা খেলা, ওটা বরঞ্চ শীতের দিনেই হবে। এবারে তোমাকে নিয়েই। তোদের দেখছি আগে থাকতে বুড়োর ছোঁয়াচ লেগেছে। কেন? কি লক্ষণটা দেখলে? উৎসাহ নেই। গোড়াতেই পিছিয়ে গেলি। দেখি না কি হয়। আচ্ছা বেশ, রাজি। চল রে সব চল, বুড়োর খোঁজে চল। যেখানে পাই তাকে পাকা চুলটার মতো পট করে উপড়ে আনবো। শুনেছি উপড়ে আনার কাজে তারই হাত পাকা, নিরুনি তার প্রধান অস্ত্র। ভয়ের কথা রাখ। খেলতেই যখন বেরোলুম তখন ভয়, চৌপতি, পণ্ডিত, পুঁথি এসব ফেলে যেতে হবে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে? আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো গলি, আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো থলি। ওরা আর জাকারে কারুক, মোদের পাগলামি কেউ কাড়বে না রে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল, চাইনে রে নাম। মোরা ওঠায় পড়ায় সমান নাচি, সমান খেলি, জিতে হারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। আমরা নূতন প্রাণের চর, হা হা, আমরা থাকি পথে
ঘাটে ঘাটে নাই আমাদের ঘর। হায় আমরা নিয়ে পক্ষ পাতার পুঁজি পালা বেশি ভাবছো বুঝে গো, নিয়ে পক্ষ পাতার পুঁজি পালা বেশি ভাবছো বুঝে গো, ও সব কেড়ে নেব উড়িয়ে দেব দক্ষিণ হাওয়ার পর। হায় আমরা তোমায় বাঁধবো নূতন ফুলের মালায় বসন্তের এই বন্দিশালায়, বাঁধবো নূতন ফুলের মালায় বসন্তের এই বন্দিশালায়। জীর্ণ যারা ছদ্ম রূপে এড়িয়ে যাবে চুপে চুপে, জীর্ণ যারা ছদ্ম রূপে এড়িয়ে যাবে চুপে চুপে। তোমার সকল ভূষণ ঢাকায় আছে নাই যে অগোচর। হায় আমরা। ওগো ঘাটের মাঝি, ঘাটের মাঝি, দরজা খোলো। কেন গো, কেন গো, তোমরা কাকে চাও? আমরা বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? কোন বুড়োকে না, বুড়োকে। তিনি কে? আহা, আদ্যিকালের বুড়ো। ও বুঝেছি, তাকে নিয়ে করবে কি? বসন্ত উৎসব করব। বুড়োকে নিয়ে বসন্ত উৎসব? পাগল হয়েছো? পাগল হঠাৎ হয়নি, গোড়া থেকেই এই দশা, আর অন্তিম পর্যন্ত এই ভাব। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ছুটলো বেগে ফাগুন হাওয়া কোন খ্যাপামির নেশায় পাওয়া, ছুটলো বেগে ফাগুন হাওয়া কোন খ্যাপামির নেশায় পাওয়া। ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ওহে, তোমাদের হাওয়ার জোর আছে, দরজায় ধাক্কা লাগিয়েছে। এখন সেই বুড়োটার খবর দাও। সেই যে বুড়িটা রাস্তার মোড়ে বসে চরকা কাটে, তাকে জিজ্ঞাসা করলে হয় না? জিজ্ঞাসা করেছিলুম, সে বলে সামনে দিয়ে কত ছায়া যায়, কত ছায়া আসে, তাকেই বা চিনি। ও যে একই জায়গায় বসে থাকে, ও কারও ঠিকানা জানে না। মাঝি, তুমি ঘাটে ঘাটে অনেক ঘুরেছো, তুমি নিশ্চয়ই বলতে পারো কোথায় সেই। ভাই, আমার ব্যবসা হচ্ছে পথ ঠিক করা। কাদের পথ, কিসের পথ, সে আমার জানবার দরকার হয় না। আমার দৌড় ঘাট পর্যন্ত, ঘর পর্যন্ত না। আচ্ছা চলো তো, পথগুলো সব পরখ করে দেখা যাক। কোন খ্যাপামের তালে নাচে পাগল সাগরনি, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চললে সোজা ফেলরে বোঝা রেখে দে তো রাস্তা খোঁজা, চললে সোজা ফেলরে বোঝা রেখে দে তো রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ওই যে কোটাল আসছে, ওকে জিজ্ঞাসা করলে হয়। আমি পথের খবর জানি, ও পথিকদের খবর জানি। ওহে কোটাল হে, কোটাল হে, কে গো? কে গো, তোমরা কে? আমাদের যা দেখছো তাই, পরিচয় দেবার কিছুই নেই। কি চাই? বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? সেই চিরকালের বুড়োকে। এ তোমাদের কেমন খেয়াল? তোমরা খোঁজো তাকে, সেই তো তোমাদের খোঁজ করছে। কেন বলো তো? সে নিজের হিম রক্তটা গরম করে নিতে চায়। তপ্ত যৌবনের পরে তার বড় লোভ। আমরা তাকে কষে গরম করে দেবো। কষে গরম করে দেব। সে ভাবনা নেই, এখন দেখা পেলে হয়। তুমি তাকে দেখেছো? আমার রাতের বেলার পাহারা, দেখি ঢের লোক, চেহারা বুঝি নে। কিন্তু বাপু, তাকেই সকলে বলে ছেলে ধরা, উল্টে তোমরা তাকে ধরতে চাও। এটা যে পুরো পাগলামি। দেখেছো, ধরা পড়েছি। পাগলামি তো, চিনতে দেরি হয় না। বাপু, এখন তোমরা কি করবে? আমরা যাব। কোথায়? সেটা ঠিক করিনি। যাওয়াটা ঠিক করেছো, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করোনি। এটা চলতে চলতে আপনি ঠিক হয়ে যাবে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে চললে সোজা ফেললে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা, চললে সোজা ফেললে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। আরে মাঝি, পাগল রে, উন্মাদ পাগল। এই যে এতক্ষণ পরে দাদা আসছে। দাদা। আপনি কে? আমি ঘাটের মাঝি। আর আপনি? আমি পাড়ার কোটাল। তাহা উত্তম হলো। আপনাদের কিছু শোনাতে ইচ্ছে করি। বাজে জিনিস নয়, কাজের কথা। বেশ বেশ, আহা, বলেন বলেন। ঠাকুর,
কি লিখেছ শুনি? আত্মরস লক্ষ্য ছিল বলে ইক্ষু মারে ভিক্ষুর কবলে। ওরে মূর্খ, ইহা দেখি শিক্ষ, ফল দিয়ে রক্ষা পায় বৃক্ষ। বুঝেছ, রস জমায় বলেই ইক্ষু বেটা মরে। যে গাছ ফল দেয় তাকে তো কেউ মারে না। ওহে মাঝি, খাসা লিখেছে হে। ভাই কোটাল, কথাটির মধ্যে সার আছে। শুনলে মানুষের চৈতন্য হয়। আমাদের কায়েতের পো এখানে থাকলে ওটা লিখেনি তোমরে। পাড়ায় খবর পাঠিয়ে দে। সর্বনাশ করলে রে। ও ভাই মাঝি, তুমি যে বললে আমাদের সঙ্গে বেরোবে, দাদার চৌপতি জমলে তো আর। আরে রসুন মশাই, পাগলামি রেখে দিন। ঠাকুরকে পেয়েছি, দুটো ভালো কথা শুনেনি। বয়স হয়ে এলো, কোন দিন মরবো। ভাই সেই জন্যই তো বলছি, আমাদের সঙ্গ পেয়েছো, ছেড়ো না। দাদাকে চিরদিনই পাবে, কিন্তু আমরা একবার মোলে, বিধাতা দ্বিতীয়বার আর এমন ভুল করবেন না। ওহে বাবু, তোমরা ভালো কাজ করছো না। না, আমরা ভালো কাজ করছি না। আবার ধরা পড়েছি রে, আমরা ভালো কাজ করছি নে। কি করব, অভ্যাস নেই, যেহেতু আমরা ভালো মানুষ নই। কি ঠাট্টা পেয়েছো? এতে বিপদ আছে। বিপদ? সেইটাই তো ঠাট্টা। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। মনের মধ্যে ওই আমাদের, মনের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পথের কথা কই নে মোরা, পথের কথা কই নে মোরা, উল্টো কথা কই। মনের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। হে বাবু, তোমরা যে কোন সর্দারের কথা বলছিলে, সে গেল কোথায়? সেই সঙ্গে থাকলে যে তোমাদের সামলাতে পারতো। সে সঙ্গে থাকে না, পাছে সামলাতে হয়। সে আমাদের পথে বের করে দিয়ে নিজে সরে দাঁড়ায়। এ তার কেমন তর সর্দারি? সর্দারি করে না বলেই তাকে সর্দার করেছি। দিব্যি সহজ কাজটি তো সে পেয়েছে। না ভাই, সর্দারি করা সহজ, সর্দার হওয়া সহজ নয়। জন্ম মতে ত্রহস্পর্শে সকল অনার সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মতে ত্রহস্পর্শে সকল অনার সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের নাই যে গতি, আমাদের নাই যে গতি, ভেসেই চলা বই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দাদা চলো তবে বেরিয়ে পড়ি। না না ঠাকুর, ওদের সঙ্গে কোথায় মরতে যাবে? তুমি আমাদের শোলক শোনাও। পাড়ার মানুষ সব এলো বলে এসব কথা শোনা ভালো। না ভাই, এখান থেকে আমি নড়ছি না। তাহলে আমরা নড়ি, পাড়ার মানুষ আমাদের সইতে পারে না। পাড়াকে আমরা নাড়া দিই, পাড়া আমাদের তাড়া দেয়। জন্ম মতে ত্রহস্পর্শে সকল অনার সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মতে ত্রহস্পর্শে সকল অনার সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের নাই যে গতি, আমাদের নাই যে গতি, ভেসেই চলা বই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই।